আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এসেছি একটি ধান জমিতে। আর আপনারা জানেন এই আমন মৌসুম সহ বড় মৌসুমেও একটি পোকা প্রায় সব মৌসুমেই আক্রমণ করে থাকে, সেটি হচ্ছে মাজরা পোকা। এই মাজরা পোকাকে সবচেয়ে ক্ষতিকর পোকার মধ্যে একটি পোকা ধরা হয়। মাজরা পোকা আপনাদের জমিতে হলে প্রথম যে লক্ষণ প্রকাশ করে, সাধারণত মাজরা পোকা দুটি লক্ষণ প্রকাশ করে। এটি হচ্ছে মরাডিক লক্ষণ, আরেকটি হচ্ছে সাদা শীষ লক্ষণ। যদি আপনাদের জমিতে গিয়ে দেখেন শীষ আসার আগে যে মেন যে কাণ্ডটি থাকে সেটি যদি খড়ের আকৃতির মতো পুড়ে নিচের দিকে বসে যেতে থাকে, তাহলে এটি হচ্ছে মরাডিক লক্ষণ প্রকাশ করে। এই পাশে যদি আমি একটু দেখাই, যে এই যে গুছাটি দেখতে পাচ্ছেন, এই গুছার মধ্যে কিন্তু একটি এরকম ধরনের যে ডিগ দেখতে পাচ্ছেন, এই ডিগ কিন্তু সরাসরি টান দিলে উঠে আসছে, এই যে উঠে আসছে হাতে। এখন আমি যদি এই ডিগটি আপনাকে দেখাই, এটিকে বলি আমরা মরা ডিগ। এই যে দেখতে পাচ্ছেন মরা ডিগ। এখন আপনি যদি এই ডিগের দিকে লক্ষ্য করেন একটু, এই যে এই পাশে দেখেন আক্রান্ত কাণ্ডটি কিন্তু পচা এবং ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র আছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই পচন থাকবে এবং ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকবে। এবং এই কাণ্ডটি চিরলে, মাঝামাঝি চিরলে দেখা যাবে যে কীরার মল এবং কীরা, এই যে দেখতে পাচ্ছেন কীরা, যে কীরা দেখা যাচ্ছে নড়ছে, এটা হচ্ছে মাজরা পোকার কীরা। এবং ভিতরে কিন্তু পচন এবং এই মাজরা পোকা যে নরম অংশ খেয়েছে তার মল। এবং শীষ আসার পর যদি মাজরা পোকা আক্রমণ করে, তাহলে আপনাদের জমিতে সাদা শীষ লক্ষণ প্রকাশ পাবে। তাহলে মরাডিক লক্ষণ যদি প্রকাশ পায় আপনাদের জমিতে শীষ আসার আগে, সেক্ষেত্রে মাজরা পোকা দমনের জন্য কি করতে হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আপনাদের জমি ইনশাল্লাহ মাজরা মুক্ত থাকবে। মাজরা পোকা এটি লেপিডপ্টেরা বর্গের পোকা। সাধারণত লেপিডপ্টেরা বর্গের যতগুলো পোকা আছে তার মধ্যে মাজরা একটি, এবং সব ধরনের লেপিডপ্টেরা বর্গের পোকার মধ্যে শুধুমাত্র কীরা অবস্থায় এই মাজরা পোকা ক্ষতি করে। আর পূর্ণবয়স্ক অবস্থায় এরা এক ধরনের প্রজাপতি, মথ অবস্থায় এরা উড়ে বেড়ায় ধানের উপরে। শুধুমাত্র কীরা, এই মাজরা পোকা যে কীরা আছে সেটি ধানের যে কাণ্ডের ভিতরে নরম অংশ আছে সেখানে ছিদ্র করে ভিতরে নরম অংশ খায় বলে এই মরাডিক এবং সাদা শীষ লক্ষণ প্রকাশ পায়। আপনারা আপনাদের জমিতে গেলে দমন ব্যবস্থা হিসেবে যা গ্রহণ করবেন আপনারা নোট করে নিতে পারেন। জমিতে যাওয়ার পর যদি দেখেন মাজরা পোকার মরাডিক লক্ষণ, সেক্ষেত্রে শুরুতে আপনাদের যে করণীয় হবে সেটি হচ্ছে আপনাদের জমিতে পরিমিত ইউরিয়া সার ব্যবহার করতে হবে। অর্থাৎ কোনো ক্রমেই অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করা যাবে না। যদি অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করেন তাহলে ধান গাছ অনেক বেশি নরম এবং রসালো হয়ে যায়, যার কারণে মাজরা পোকা বেশি আক্রমণ করে। তো সেক্ষেত্রে করণীয় হচ্ছে আপনাদের জমিতে পরিমিত ইউরিয়া সার ব্যবহার করতে হবে। দ্বিতীয়ত যদি আসি, আপনাদের জমিতে আলোক ফাঁদের ব্যবস্থা করতে হবে। আলোক ফাঁদ বলতে এটি বোঝায়, আলোক ফাঁদ হচ্ছে আপনি আড়াআড়িভাবে দুটি লাঠি বা চারটি লাঠি বেঁধে দিয়ে তার নিচে আপনারা একটি পাত্রে সাবান মিশ্রিত পানি রেখে দিয়ে এই আড়াআড়ি যে অবস্থাটি থাকবে সেখানে একটি বাল্ব বা লাইট বেঁধে দিবেন সন্ধ্যাবেলায়। অবশ্যই সন্ধ্যাবেলায় বাঁধতে হবে, তাহলে এই যে মাজরা পোকার মথ আছে সেটি কিন্তু আলুর প্রতি আকৃষ্ট হয়ে এই পানির মধ্যে এসে পড়বে সন্ধ্যাবেলায় এবং এসে পড়ে মারা যাবে। এক্ষেত্রে কিন্তু আপনার জমির এবং পার্শ্ববর্তী সকল জমি থেকেই কিন্তু মাজরা পোকা এসে এই আলুর প্রতি আকৃষ্ট হয়ে এখানে পানিতে পড়ে মারা যাবে। আরেকটি পদ্ধতি বলবো, সেটি হচ্ছে জমিতে 30 থেকে 40 ফুট পর পর উভয় দিক থেকে পার্চিং করে দেওয়া। আমরা যদি এই পাশে একটু দেখাই, এখানে দেখতে পাচ্ছেন পার্চিং করা আছে 40 ফুট পর পর, এবং ওই পাশেও দেখা যাচ্ছে একটি ফিঙ্গে পাখিও বসে আছে। অর্থাৎ এই ফিঙ্গে পাখিকে বলা হয় একটি উপকারী পাখি। এই পাখি মাজরা পোকা সহ পাতা মোড়ানো পোকার মথ ধরে এরা খায়। এতে করে কিন্তু আপনাদের জমি মাজরা মুক্ত এবং পাতা মোড়ানো পোকা মুক্তও থাকবে। তারপর যদি আসি, আপনারা হাত দ্বারাও এই মাজরা পোকার ডিমের গাদা বা মথ ধরে সংগ্রহ করতে পারেন। যদি দেখেন এই মাজরা পোকার ক্ষতির পর্যায়, অর্থনৈতিক ক্ষতির যে দ্বারপ্রান্ত, অর্থাৎ যে অবস্থায় পৌঁছালে আপনার জমি আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হবে, ঠিক সেই সময়ে আপনারা মাজরা পোকার যে অনুমোদিত বালাইনাশক বা কীটনাশক আছে সেগুলো স্প্রে করতে হবে। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি,
মাজরা পোকা আক্রমণ করলেই যে আপনার জমিতে কীটনাশক প্রয়োগ করতে হবে এমনটি কিন্তু নয়। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে মাজরা পোকা যদি আপনাদের জমিতে আক্রমণ করে, দেখা যায় যে 5টি 6টি বা 10টি 20টি 25টি, পুরো জমি যদি 100টি গুছাও থাকে, এই 100টি গুছায় কি আপনি যদি 100টি গুছার ধান একসাথে করেন ধান পাকার আগ পর্যন্ত, সেক্ষেত্রে কি 1 কেজি বা 2 কেজি বা 5 কেজি ধানের কি বেশি হবে 100টি গুছায়? 100টি গুছায় কিন্তু 5 কেজি বা 10 কেজি ধানের বেশি হবে না। তাহলে সেক্ষেত্রে 5 কেজি ধানের দাম কত বা 6 কেজি ধানের দাম কত আপনি আপনার কাছে হিসাব দিলাম। যদি 5 কেজি ধানের যদি যে দাম থাকে তার চেয়েও অনেক বেশি পরিমাণের টাকা কিন্তু আপনি খরচ করেন কীটনাশক স্প্রে করে। কারণ একটি কীটনাশকের দাম আপনারা সবাই জানেন কতটুকু লাগে। তো আপনারা দেখা যায় যে বিঘার পর বিঘা জমিতে এরকমভাবে কীটনাশক দিয়ে ফেলেন, এক্ষেত্রে কিন্তু আপনার আর্থিকভাবে লস হওয়ার সম্মুখীন থাকবেন। এর কারণ হচ্ছে মাজরা পোকা আক্রমণ করলেই কীটনাশক দিতে হবে এমনটি নয়। শুরুর দিকে আপনারা আলোক ফাঁদ, পার্চিং এই ব্যবস্থাগুলো গ্রহণ করে পরিমিত ইউরিয়া সার দিয়ে আপনারা কিন্তু মাজরা পোকাকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। যখন দেখবেন অধিক পরিমাণে আপনার মাজরা জমিতে আক্রমণ করেছে, মরাডিক অথবা সাদা শীষ, ঠিক তখনই আপনারা অনুমোদিত বালাইনাশক দিবেন। আমি অনুমোদিত বালাইনাশকের কয়েকটি গ্রুপের নাম এবং বাণিজ্যিক নাম বলে দিচ্ছি, আপনারা পছন্দ মতো একটি কীটনাশক আপনারা স্প্রে করলেই হবে। আমি যে কীটনাশকগুলোর নাম উল্লেখ করছি তার মধ্যে যে কোনো একটি আপনারা প্রয়োগ করলেই হবে। অবশ্যই এই কীটনাশকটি বিকালবেলা মুখে মাস্ক পরিহিত অবস্থায় বিকালবেলা জমিতে স্প্রে করবেন, গাছের কাণ্ড থেকে মিডিল থেকে, অর্থাৎ গাছের মিডিল কাণ্ড থেকে নিচ বরাবর। এখন আসি যে কীটনাশকগুলোর নাম বলবো, সেটি হচ্ছে আপনারা ক্লোরান্ট্রানিলিপ্রোল প্লাস থায়ামেথাক্সাম গ্রুপের যে কীটনাশক পাবেন সেটি লেপিডোপ্টেরা বর্গের যে কোনো পোকা কীড়া দমনে বেশ কার্যকরী। তাছাড়া আপনার কার্টাপ গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন। কিছু বাণিজ্যিক নাম বলে দিচ্ছি, মাজরা পোকা দমনের কিছু বাণিজ্যিক নাম, সেটি হচ্ছে আপনারা ইনসিপিও, বেল্ট এক্সপার্ট, এমগোল, বাতির, এই ধরনের যে কীটনাশকগুলো আছে আপনারা পছন্দ মতো আপনার জমিতে যদি স্প্রে করেন ইনশাল্লাহ আপনার জমি মাজরা মুক্ত থাকবে। তো প্রিয় দর্শক, মাজরা পোকা নিয়ে আতঙ্কিত নয়। আপনারা যদি মাজরা পোকার ক্ষতির প্রকৃতি এবং দমন ব্যবস্থা সম্বন্ধে জানেন ইনশাল্লাহ আপনাদের জমি মাজরা মুক্ত থাকবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।